জন্মের পরে খালি কম্মালা তারে কেজি স্কুলও দিব, এইটার লেগে এবি দিয়ে তেল মাখতাছে রইদ হালাইয়া, তারে টানে, তারে বলাই লইতে আছে, কত বেশি ছুটে সেটা লইয়া কেজি স্কুল আমার তে বলেও না, লইয়াও যেতাম পারতাছি না। এই রইদ হালাইয়া এগুলাই তেল দিতে আছে, তারে টানতে আছে। কয়দিনের ভিতরে আল্লাহ করলে তে বড় হয়েছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। কি সুন্দর লাগে, হাফ প্যান্ট, শার্ট, টাই, টাই টাই, আবার হ্যাঁ আইডি কার্ড। কি সুন্দর, হ্যাঁ। ভাত খাইতাম, ভাত খাইছি না আমরা, দাঁড়া 1 বছর ফসল মাইল গেলে কত আডার যাও বেড়ে খাওয়ান লাগছে রে আমরা তাড়ারে। এই এত মেহনতের ভিতরে দিয়ে মানুষের চলছে, তাই গেছে বিদেশ, তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুলও, হাফ প্যান্ট কিনতেছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইছে, লাগাইয়া হতে ফরেনার। তো এই দেশের যে বুঝায় যায় না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইছি, ভাত খাইছ তা তুই ওখানে চা স্টল বানাই নিচ্ছ তোমরা, মার হাবা কর, আর করে দিবা না, সরো আমিন ক, জোরে ক। আমরা মুসলমানের ফুতে আমরা কি রে টাই টুই, তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল। তার মায়ের তো দুনিয়ার চালাকতে হাবার কনের লাইন, ভিডিও কল দিয়ে তার বাহারে দেখায়। তা তার বাপে কয় তেকো তেকোতে কয় ইয়া কি কোনতে কয়, তার গেছি স্কুলে পড়তেছি, কয় এটা দেখানোর লিখে তো ফোন দিছি, কয় ধরো ধরো তারে ঘুরাইয়া ধরো, তারে ঘুরাইয়া ধরছে। পরে তার ভাই করে কেড়ে না পুরা ফরেনার দি, পুরা বিদেশি, বুঝায় জানে এটা যে তার ফুট। লোকজন অনেক বছর হয় এদিকে আসা হয় না। আমি ইউসুফপুর, মহেশপুর, তারপরে ছোট শালগড়, বড় শালগড়, তার সৈয়দপুর মাদ্রাসা মাঠে, এই এলাকায় আমি কত মাহফিলে এসেছি, এটা তো আপনারাই ভালো জানেন। কিন্তু অনেক দিন হয় আসা হয় না, সুযোগ হয় না, কর্তৃপক্ষ চান আসতে পারি না। তা যেহেতু আসার ব্যবস্থা হয়েছে, কেন এত ছোট জায়গায় ওনারা ব্যবস্থা করলেন বুঝলাম না। ওনারা মনে করছে ওই গরফিসে একজন আইব, এমনি যে হাফটা আইয়া পড়বো বুঝছে না, আর মনে করছে ঠান্ডা হগলে বোধহয় আইতো না। কিচ্ছু করার নাই, পরিশ্রম করন যাইব, মেহনত করন যাইব। আমার হুজুরে ইশারা দেখো আগাইয়া বইত কন এর দুটা পারি, আমি উঠটাকে ওরে জায়গা দিলে পারি, আর আগাইয়া বনের জায়গা আমি দেখতে আছি। তো এমনি তো সিনায় বুহে ফাটাফাটি যাইতে আছে, কেউ এর সিনার লগে কেউ এর বুক লাগিয়া রয়েছে, এখানে যে বইয়া রয়েছে কেমনে কি হইব। এরপরেও হুজুরে যেহেতু কইছে মুরব্বী মানুষ, তোমরা কোনো সমস্যা নাই, দাগ গেলে কোনো সমস্যা আছে, পাক গাও না কেন, তাড়াতাড়ি গাও, সামনে শরীফকে জায়গা দাও না। হগলে কোনো জায়গা পাইতাম না, মানে 2-1 হয়তো বইলে বইতে পারবো আর কি। এটা হয়তো একটা লাড়া সাড়া দিয়া না চালা দিয়া বইতে আছে আর কি। হ্যাঁ, ঘুরে ফিরে জায়গা হেঁটে, হ্যাঁ কথা কয়েন না, সময় আমরা একবারে কম দো। আসার নামাজ পর্যন্ত আমার টাইম, এর ভিতরে যা খাওয়ান যায় ওই ফেরিঘাটের মতো লঞ্চ সারণের আগ পর্যন্ত কুয়াটা দিয়ে লেগেলাম আমাকে খানা মানে আলাদা দূর দিয়ালায়। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আসলে টাইম বেশি লাগে না তো, এই যে কইছি আপনি একটা ডরাইলেছি, আসলে ডর না। আপনি নানান টান দিয়া খাইলে না টাইম লাগে, মনে করেন ভর্তা দিয়া, বাজি দিয়া, হুটকি দিয়া, গুস্ত দিয়া আপনি গপা গপ করে নলা দিলে আর কতক্ষণ লাগে। আর যার বাজি ভর্তা দিয়ে হইতো না, আর যা খালি গুস্ত দিয়া ডাইরেক্ট, হ্যাঁ মারহাবা কর। আরেকবার আইলে আমরা সময় করে আয়াম, আরো সময় হলে বড় করে তারা জায়গা করব। এখন যত তাড়াতাড়ি সেটা দিতাম পারি তত লাভ, কারণ লোকজন আরো আইতে আছে। আপনারা যারা এখনো আইসেন না, রাস্তাতে আছেন, তারা আর আইয়েন না, তারা ফিরা যান গা। আমরা এমনি যারা আইছি তারাই বিপদে আছি। আমি বক্তা দেখা জায়গা পাইছি না, হইলে আমিও যে জ্ঞান লাগলো হইলে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, যেহেতু সময় কম, আমরা ভূমিকায় আর 1 মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই দুনিয়ার ভিতরে একটু খেয়াল কর, তুমি এরকম করলে এটা বন্ধ করে লাউন লাগবো, এটা করলে বন্ধ করে লাউন লাগবো। আর যদি এমনি রাখতে পারো রাখো, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, বন্ধ করে লাইলে ভালোই হতাই লাও, এটা হতাই লাও, এই ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমিও হইতে না বইয়া লাও, ভালো করে বও, আরাম করে বও। হ্যাঁ
আরাম করে আসন ধরে আমার দিকে ফিরা বইটা রাহো রাহো। যারা মোবাইল ধরে রাখছেন দয়া করে বন্ধ করে আলাম। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কোনো সবজি চাইয়া মরতেন পারতেন না। আপনি হুটরে বইটা যাবেন ভিতরে ওয়াজ বাহি থাকবো না, হয় না? বন্ধ এখন বন্ধ কর, ইউটিউব বন্ধ কর। আহা রে ইয়া মোবাইল বন্ধ করো। মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতাম না। মোবাইলের ফাইল এই যে বন্ধ করানো হাতে মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতা না। তোমরা একবার চাইবে আমার ফাইল 50 বার চাইবে মোবাইলের ফাইল, তো ওয়াজ হইব? এক ফাইল চাইয়া নি ওয়াজ শুনতে পারো চাও না, বন্ধ করো না রে। আমার এতবার বলা লাগতেছে কারণ আমি বুঝলাম না কিছু। হ্যাঁ ছেলেটা বন্ধ করো তো বলো, কইতাছি সময় কম। আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজ ধরে 3 ঘন্টা নিতেন পারবেন, আবার ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজ ধরে 1 ঘন্টা টানতেন পারবেন। কইয়ালিতা কেমনে এটা কি কইয়ালিতা? মনে করেন আমি কইলাম সুবহানাল্লাহ কম, তা আপনি কইলেন সুবহানাল্লাহ। আমি বললাম জোরে কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ। আমি আরো জোরে কর, সুবহানাল্লাহ। তো কয়বার হয়েছে সুবহানাল্লাহ? তো 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা লাগলো? আহা কথা কোনা, কয় ঘন্টা লাগলো? আর আমি যখন পয়লার বার কইলাম সুবহানাল্লাহ কোন একবারে যদি লইয়া পড়ে তো 3 ঘন্টারটা 1 ঘন্টা তাইয়া পড়বো, ঠিক নিও? তাহলে আমরা কি 3 ঘন্টা 1 ঘন্টার ওয়াজরে 3 ঘন্টা নেব না 3 ঘন্টারটার 1 ঘন্টা লইয়া? 1 ঘন্টা তো আমরা লইয়া আয়াম। এদিক সেদিক কেউ চাইবা না। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই যে আল্লাহ যদি আবার কন লাগবো জুড়ে কন আমিন। আমি এটা কত একবারে কইবা যে এটা কন, একবারে না 2 বারে? একবারে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ, আমাদের সবার আব্বা আছে আম্মা আছে। এখানে একজন লোক এমন নাই যাদের আব্বা আম্মা সারা দুনিয়াতে আসছেন। আব্বা আম্মা সবার আছে, আমরা হইলাম তাদের সন্তান। আবার আমরাও আব্বা আম্মা হয়ে গেছি, হন আমরাও আবার জিফুত হয়ে গেছে। মারহাবা কোন না কেন? তাইলে এমনি আওয়াজ করলে হইতো না তো, আওয়াজটা বন্ধ করতে হইব। ফ্যাস লাগিয়ে গেছে গা না, লোক সাংঘাতিক লোক ইয়ে হয়ে গেছে। কি যা ঘটনা? আচ্ছা কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এখন এভাবেই শুনতে হবে। সামনের বছর আমরা এটা মিল কইরা যদি দাওয়াত এমনি যে হাইয়া কইতাছি, তারা যদি কয় দাওয়াত দিলে না তত খাইছি ধরা জনমের ধরারে। আচ্ছা যাই হোক, দিব নমুনায় কয় দিব। হ্যাঁ যেহেতু লোক হয়েছে বেশি, এটা নমুনা তোমরার কারণে সামনের পর দাওয়াত দেওয়ান লাগবো। তারা আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের আব্বা আয় ছেলে আয় তুমি কি করতেছো, এরকম করতেছো কেন? মাহফিলদের গড়ি করতেছো কেন? সুজয় দিকে ফিরে বসা। সবাই আমার দিকে তাকাই থাকেন, এদিক সেদিক তাকাই না, খুব খেয়াল করে শুনেন, সময় কম তো শুনেন। তাইলে যেই কথাটা বলতেছিলাম, আহা পড়ে না আমিন। এখানে আমরা যারা আছি আমরা সবাই আব্বা আম্মা থেকে দুনিয়াতে এসেছি, আবার আমাদেরও সন্তান আছে। এটা হচ্ছে মানব বিকাশের ক্রমধারা। আদম আলাইহিস সালামের জমানায় এমন অনেকগুলা কাজ ছিল যেটা আমাদের জন্য করা হারাম, কবিরা গোনা, কিন্তু তারা করছে। এটারও তারা করণ লাগবে, এছাড়া উপায় নেই। যেমন আদম আলাইহিস সালামের ভাই বোনের ভিতরে তার বিয়ে হইতো, ওনার সন্তানদের ভিতরে ভাই বোনের ভিতরে বিয়ে হইতো। অহন ভাই বোনের ভিতরে বিয়ে অহন কি অহন যাইব? এটা কি সগিরা গোনা না কবিরা গোনা? আরাম না হারাম? কিন্তু তার এছাড়া উপায় নেই তো, তার ইয়া নাই। আদমও একজন, হাওয়াও একজন। তো তারাতে যেই জি ফুটাইছে এই এমনি কোনাচ্ছা করে সেরা এই জোরে, এই জোরের তো একজন, এই জোরের তো একজন, এমনি কোনাচ্ছা করে কইরা কোনাচ্ছা করে কইরা তারার ভিতরে বিয়া শাদী করার লাগে। কিন্তু আমরা আল্লাহ আমরা শরীয়তে এটা জায়েজে রাখছেন, এটা কবিরা গোনা বানাই লইছে, এটা হারাম বানাই লইছে। আমরা একজন নিজের ভাই বোনরে বিয়া করুন যেত, সৎ বোন হইলেও করুন যেত না, দুধ বোন হইলেও করুন যেত না। এটা আরাম না হারাম?
কিন্তু আল্লাহ আদমের জমানায় এটা ছিল আরাম, এছাড়া উপায় ছিল না। তাইলে আমরারে আব্বা আম্মায় দুনিয়াতে জন্ম দিছে, ঠিক নিও মা কথা কেন ঠিক নেই? কই যাও? ও তোমার লাগে দেখে না তারা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিন ভাই হেলান দিয়ে আরাম করে বল, কিচ্ছু করার নাই। আমিন ভাই স্যারটারে ফিসে টান দেন, বুঝছি এটা ফার্স্ট গিয়ে গেছে, এটা সকল বলাই দাও, টান দাও। হ্যাঁ আর আপনি হেলান দিয়ে বই দিচ্ছেন, দেখতে আসি। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম, তা আব্বা আমরা জন্ম দিছি, জন্ম দেওয়ার কারণে আমরা মানুষ হইছি। আমি যদি গরুর গড় হইতাম তা আমি গরু হইলাম হইল, এবার যদি ছাগলের গড় হইতো ছাগল হইল, এটাই পৃথিবী। তা আমরা গরু আল্লাহ বানাইছে না, ছাগলও বানাইছে না। আল্লাহ কি বানাইছে? মানুষ। কথা বলেন, এই যে কথা বলেন, কি বানাইছে? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ কেমনে চিনি আমরা মানুষ, যে আমরা যে মানুষ এটা বুঝুন কেমনে? একটা আকৃতি অবয়ব আছে মানুষের, যেমন আমরা গরুর মতো না দেখতে, আমরা দেখতে ছাগলের মতো না, আমরা দেখতে শিয়ালের মতো না। আমি প্রথম শিয়াল আর কুত্তা আলগা করতাম পারতাম না, আমি বুঝতাম না। আমি মনে করছি কুত্তাই শিয়াল, মানে দেখতে একরকম। আট কাজে রাইতে 2:30টার সময় আমার গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়, আমি ধরতাম পারছি না শিয়াল কোনটা কুত্তা কোনটা। আমি অনেক সময় জিগেছি, আমার ড্রাইভার রেজি গেলাম কি তারে, এই যে রাইতে দৌড়ে দৌড়ে এত রাইতে কুত্তা দৌড়ে, কিন্তু কুত্তা না তো শিয়ালে না। আমি বুঝলি কেমন কই লেঙ্গুর সুজা, কুত্তার লেঙ্গুর জীবনে সুজ হইতো না, হিয়ালের লেঙ্গুর জীবনে বেহা হইতো না। আপনারা করে বেড়ে জানতেন না, ভিকালাইছে কেমন, তাই না? লেঙ্গুর দেখে বুঝ জ্বালাইছে আমি এটা হিয়াল, এটা অহনার জিগান লাগে না। আমি দেখলে লেঙ্গুরের ফেল চাইলে বুঝ জ্বালাই এটা কুত্তা না রে, এটা হিয়াল না। এই তাইলে শিয়াল একরকম, কুকুর আর একরকম, বিড়াল একরকম, ছাগল আর একরকম, গরু একরকম, মহিষ আর একরকম। এখন আমরা সকল একরকম মানুষ কয় কেড়ে, আমরা 2টা চোখ আছে, 2টা কান আছে, 2টা হাত আছে, মুখ আছে, মাথা আছে, হাত আছে, 5। এটার জন্য আপনারা মানুষ কয়। কিন্তু আসলে এই হাত পাও নাক কান চোখ মুখ অন্য প্রাণীরও আছে। এইটির কারণে কিন্তু আমরা মানুষ হই নাই। কারণ আমরার মাথাটাতে আমরার গরুর মাথাটা আরো বড়, আমরার চোখটিতে গরুর চোখ আরো বড়, আমরার শৈলেতে একটা মহিষের ওজন আরো অনেক বেশি। আমরা একটা হাতি কাটলে মিনিমাম 10টা মানুষ বানান যায়, একটা নীলতিমি কাটলে মিনিমাম 50টা হাতি বানান যায়। তাইলে আমরা জোরে দৌড় দিতাম পারি, এর লেগেও আমরা মানুষ হইছি না। অনেক দূরে দেখি, এর লেগেও আমরা মানুষ না। আমরা আকাশ দিয়ে উড়ে যেতে পারি, এই জন্য আমরা মানুষ না। তাহলে মানুষ হইলাম কে রে? আমরাতে বড় প্রাণী আছে, আমরাতে জোরে দৌড় দিতে পারে আছে, আমরাতে শক্তিশালী আছে, আমরাতে বড় আছে। তাইলে হেতারা দি এই মানুষ হইল না, আমরা হইলাম কেমনে? আমরা মানুষ হইছি মনুষ্যত্বের বিকাশের কারণে। কিছু গুণ আছে যেটি গরুর নাই, ছাগলের নাই, হিয়ালের নাই, বাঘের নাই, হাতির নাই, ঘোড়ার নাই, মানুষের আছে। এটাকে কয় মানবিকতা। বলেন সুবহানাল্লাহ। তরিকতের ভাষায় যারা তরিকত মস্ক করে এটিতে তারা নাম দিছে সুরিপু, আবার নাম দিছে কুরিপু। 10টা সদ্গুণ, 10টা বদগুণ। তাইলে মানুষ কারে কয়? বদগুণ ধ্বংস করা, সদ্গুণ অর্জন করা, এইটার নাম হইল মানুষ। এর লেগে আল্লাহও কইছে দেখতে না মানুষ, সব দিকুনো আমি মানুষ মনে করি না। এর লেগে কোরআন শরীফে আয়াত নাযিল হইছে, কুল হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান? আপনারা কোন না কোন সমান না। যারা জানে যারা জানে না দুইজন কি সমান না? যারা যারা মানে না দুইজন কি সমান না? মনে করেন মন্ত্রীর ফুলের কাছে ফুলডা ভাঙ্গা, আমি জানি না, এবারায় জানে। এবারায় করছে কিতা, আর এই বাড়িতে মিরপুর দিয়া ঢুকিয়া বুড়ি সং দিয়া বাউনফাড়া দিয়া এবার কুমিল্লা বাসাত গেছে গা। আমি তো বেহতের তো কোম্পানি কোন যাম, আমি এখান দিয়া এসে দিই ব্রিজ ভাঙা। আমি আইয়া দেখছি কি ব্রিজ ভাঙা।
তা আমি না জানার কারণে এই মন্ত্রীর ফুল পর্যন্ত আইয়া এরপরে আবার ফিরা মিরপুর দিয়া এরপরে গুইরা হেগুল দিয়ে আউন লাগছে আর এবার জানে দেখা এবার বুঝছেন কিনা হেগুল দিয়ে ঢুকে গেছে গা এবার আর এখনো আউন লাগছে না এবার আর টাইমও বাজছে তেলও বাজছে এবার আর রাস্তাও কমছে আর আমি জানি না দেখা আমার টাইমও গেছে তেলও গেছে সময়ও গেছে আবার বিপদ হইছে ঠিক কিনা কম মুসলমান মন দিয়ে শুনো রে ভাই দেখার ভিতরে মানুষ চিনার কোনো উপায় নাই তুমি দেখতেছো মানুষ আসলে তে হিয়াল কুত্তাতে খারাপ এমন আছে নাকি নাই ফার্স্ট লাইল্লা খেত চলে মানুষ চিনন যায় ঠেহা হাওলাত দিলে মানুষ বুঝন যায় সুতরাং নাগাইশের ফিসাব কতক্ষণের লাগিয়া বড় শাল গড়াইছে এবার আর কি সুন্দর পাঞ্জাবি কি সুন্দর সুন্দর কথা কয় টুপি মাথার দিয়া রাখছে দাড়িও রাখছে দেখতে তো মানুষ বালা 2-3 দিন থাইকা কয়টা হাওলাত দিলে টের পাইবেন কিরকম ঠিক কিনা কা সাংঘাতিক বিপদ এই জন্য এই চোখের দেখায় কুত্তা আর শিয়াল আলাদা করণ যায় চোখের দেখায় আল্লাহর ওলি সাধারণ মানুষ জাহেল মূর্খ সভ্য অসভ্য ভদ্র অভদ্র সুশীল আধুনিক আল্লাহওয়ালা পরেশগা মানুষ আলাদা করা যায় না মানুষ চিনতে হয় তার চরিত্র দিয়া ঠিক কিনা কয় কথা কেনা ঠিক কিনা বংশবালা বিরাট বংশ বুইয়া বংশ খাইচত রিক্সাওয়ালাতে আরো খারাপ এরকম আসেনিও কথায় কথায় বউয়েরে লইয়া পড়ে হে তার বউয়ে দৌড়তে আছে তো অফিসে ফিসে দৌড়তে আছে ভুইয়া বংশ লাভ হইব কিতে আরে অসভ্য তুই এটা কিতা করছ তুই তুই তো বংশের মুখে শুনকালি মা হাইস ঠিক কিনা কন এমন অনেক হুজুর আছে আমি চিনি যারা আব্বা আম্মার লোকে সম্পর্ক ভালো না আসেনিও আমিন ভাইও চিন্তা এক লোকে চলুন না মানুষ নামটা এবারেও চিন্তা লাগছে এরকম অনেক হুজুর আছে আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না এমন অনেক একজন ফির সাহেবের নাম আমি জানি ওখান যদি আপনারা কই আপনার কাছে আপনারাও চিন্তা লাগবেন কচ্ছর করে জিব্বাটা কাটতে লাগবেন আওয়াজ দেবারে আমি শুনাম এইরকম একজন লোক এই যে বিএস খতিয়ান হইল না বিএস খতিয়ানের সময় অফিসার আইসে এবার আর ভাই আইসে সেটা কিছু কাগজপত্র দিয়ে আনেন আর আপনার কয় ভাই কয় বই নাম লেখা দেন আমি এটি ইনশাল্লাহ অংশে হারে সুন্দর করে লেখা দেন এবারে যেই কাম করছে এবারে ধুমধেরা থেকে কয় অফিসার ইয়া লাগতো না আমরা ভাই বোন আমি একলাই আব্বার করো যা লেখনের আমার নামে লেখা দেন এবারে সব লেখা উপজেলার যাইতে পারছে না বইনারা খবর পাইয়া ভাইয়ারা খবর পাইয়া গিয়া অফিসাররা কইছে আমরা দিয়ে আরও ভাই বোন আপনি দিয়ে সব ভাই সাহেবের নামে লেখা দিয়া ইয়া পড়ছেন ওই অফিসার এবারে ইয়া আটকা ফুটে জেগে তুলেছিল সে আর লইয়া সেগুলো দিয়া ডাইনি দিয়া মানুষ আছিল দৈরা বহাইছে নাউজুবিল্লাহ কর না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ এবার আপনারা রায় দেন আমার ওয়াজ শেষ এবার বড় শালগড়ের তারা রায় দিবেন এই যে ফিস সাহেব কইলাম যে এইরকম একজন ফিস সাহেব আছে এখন এবারা কি মানুষ না অমানুষ ফিস সাহেব ধরো ফোরেন আগে মানুষ হইয়া লোক না যেই বেড়ায় নিজের ভাই বোন অস্বীকার কইরা আব্বা আম্মার জায়গা জমি সবটি নিজের নামে লেহাই লইতে পারে ফিস সাহেব তো অনেক পরে তুই আগে মানুষ হইয়া লোচ্ছা বেড়া ঠিক কিনা খাও মানুষে দইছে না তো অমানুষ ঠিক কিনা কর অমানুষ হয়ে রইছেতে তে মানুষ নামের কলঙ্ক শয়তান বেড়াইয়া তার দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে যাই গিয়া যে অসভ্য থাকতে আমি যাই ঘুরতাম না আসেনি ওইরকম এই পশু মার্কা মানুষ হ্যাঁ এটা আপনারটা কইছি এবারে কইছি পরে এবারে আরো এটা বুঝছে হ্যাঁ মার হাবা বলো এর লেগা কোরআন শরীফ আবার তার কথা কইছে তো এই যারা এরকম করে কোরআন শরীফ আসছে তো তার কথা কইলে তা এইরকম মানুষের কথা কোরআন শরীফ আস কইলাই তো সবাই কোরআনে ঢোকার আগে চলেন শয়তান থেকে ফানা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম
ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও বড় শালগড়ের মানুষ, আহারে কয়বার আপনার ইশারা দিলাম তো আপনি এত বড় একটা বুঝের মানুষ, তার লোক কথা কোন দিতে মারহাবা কন। আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন মন তাদের, সেই মন দিয়া তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটি আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? পড়া পারছেন না আপনি শুধু থাকতে স্কুলও সারে তুই একটা গাধা হইস থেকে আসলে গাধা কথা কয় না, গাধা তার কাজ কারবারে গাধার মতো। তেফাত্রে তাই চাল ছইয়া তার বউ ফুতার নামে কিতা জানি কইছে, এমনি গরুর লগে তেফারছে না, গরু ছুটতে গেছে গা, সারাদিন দৌড়াইয়া দুপুর বেলা তারে মেহনত করে লাইছে, গাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে, তে গরু ঢুকতেও পারছে না। তার বউয়ে কয়, আমি আর এই সংসার করতাম পারতাম না, তোমার জিফুতে আমারে জ্বালাইয়া আংড়া বানাই লাইছে। কয় কোনতে? কয় বরতে। দৌড় দিয়ে গিয়ে সামনে তারে ফাইয়া লাইছে, দৌড়া সেরে এই যে ফাজুন্ডা দিয়া ফিডা, তার মায় দৌড় দিয়া কয়, তুই একটা গরু হইস, তুই একটা গরু হইস। বউয়ের কথা হইলে ফুতের মাই সামনে ফাজুন দিয়া ফিডে, তুই একটা গরু হইস তো শিব আমার গরু, তুই কিতে হইস? তুই গরু কয়নিও আমার কথা না কয়নি। তা কামটা করে লাইছে গরুর মতো, তা কামটা করে লাইছে গরুর মতো। মুসলমান মন দিয়ে শুনে, গভীর মনোযোগ, তাইলে মানুষ জন্ম নেওয়া যায়, হাত থাকে, পা থাকে, কান থাকে, মুখ থাকে, মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছে মানুষ বানানোর জন্য। নবীর জন্মের আগে মানুষ ছিল না কি ছিল না? মা কথা কয় না। তবে মানুষ, প্রকৃত মানুষ ছিল না, সব ছিল অমানুষ, অসভ্য, অভদ্র, জাহেল, মূর্খ, যাযাবর, বেদুইন। এটা সব মানুষ কারে কয়? সভ্যতা ভদ্রতা কিচ্ছু বুঝতো না। বাপ মারা গেলে ভাইয়ারা মিল্লা এক ভাইয়ের দিয়া মারে বিয়া করাইয়া রাখা দিত, কইতো মা আবার কই যাইব, বড় ভাই সাহেবে বিয়া করালাম। এই মারে তারা বাপের মৃত্যুর পরে সৎ মারে তারা বিয়া করে লাইতো। বাইক খবর লইতো, ফলা হইছে না মাইয়া হইছে, যদি শুনছে মাইয়া হইছে, কর্মচারীর হুকুম করছে আমি বাইক যাওয়ার আগে গাথা করে খাদাইলা। কত অত্যাচার তারা করছে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া মানুষ যাইতো লইলে মানুষের উপরে নির্যাতন করত। ফিরতে ফিরতে মানুষ মাইরা লাইতো। উডের দড়ি লইয়া কাজ্যা লাগিয়া 20 বছর 30 বছর তারা কাজ্যা করত। কেডায় আগে পানি খাওয়াইব এটা লইয়া ফিডাফিডি লাগিয়া লাশ আলাই দিত। এখন এই রকমের ভিতরে নবীজি আইছে, তইলে মানুষ আছিল কিন্তু ভদ্র মানুষ ছিল না, ঠিক কিনা? মানুষ ছিল, মানুষ ছিল, সমাজ ছিল, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না কিন্তু রাষ্ট্র ছিল, সব ছিল। বিবাহ শাদী ছিল, অসভ্যতা ছিল, বর্বরতা ছিল, মারামারি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল। মানুষ বলতে যে কাজ বোঝায় এটা একটাও ছিল না। এই জন্য আল্লাহ কয়
তাড়াতাড়ি নবী ফাটাও এই এলাকার, না হইলে এই তারা ধ্বংস হয়ে যাবো গা, তারা নমুনা বেশি খারাপ। যেমনি ফিটাফিটি শুরু হয়েছে, এটার বাসনের লক্ষণ নাই, দড়ি লয়ে একে জালে গেলা, পানি খাওয়ানো একে জালে গেলা, নিজেরার ভিতরে এরকম ঝগড়া বিবাদ চলতে আছে। তখন তাড়াতাড়ি করে নবী ফাটাইছে। নবীজির কাম কিতা? আল্লাহ কোরআন শরীফ গইয়া দিছে। নবীজি আইয়া সেটা করছে কি? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, এমনি টান্না সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পাইছে। নবী আছিল আগেও, কিন্তু প্রকাশ পাইছে 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে উনি যখন দায়িত্ব পালন শুরু করছে, সবাই পাইছে মাত্র 23 বছর। 23 বছরের ব্যবধানে আল্লাহর কি কুদরত দেখেন। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইয়া 23 বছর বয়সে এন্তেকালের আগে নবীজি চাইয়া দেহে মানুষটি এত ভদ্র হয়েছে মাশাআল্লাহ। আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখনো দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিন্তা করে দেখেন, একে মানুষ আপনার মধ্যে খুব কষ্ট হচ্ছে না? আপনি একটু চেয়ারে এসে বসেন, আপনি পারতেছেন না, আমার ক্ষতি হইতেছে, আপনি বারবার লড়েন যে আমার মনোযোগ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ পারবেন? আর লড়তেন না? সাইয়েন কইলাম না, একটু বয়স্ক মানুষ তো, শরীর ভার, উনি বসতে কষ্ট। আপনি আগেই চেয়ারে বসা দরকার ছিল। এই ফলামেন তুমি আইও, হেন যান, আমি অসুবিধা নাই, যান তুমি আয়ো। আর আপনি আসেন না, আপনি তো দেরি করাইতেছে। আমি কইছি এটা না ভদ্রতা, আপনি বইয়া থাকুনটা তো আরেক অভদ্রতা। আমি কইয়া লাইছি, আপনি আইয়া না পড়বেন। এই কথা হুন্নালাও না কাম। এই আপনি কেমনে বইয়ে থাকবেন? আপনি যে কেমনে বইছেন এতক্ষণ, এইটাই তো আমার চিন্তা লাগতে আছে। হ্যাঁ এখন এখন ফলাফাই নাই যে উঠছিলে, হ্যাঁ আইও মাসে, হ্যাঁ কেউ ভাই গেছে যাওয়ানের লিগা খাপ পাইতে আসিল, কই এই সুযোগ। মার হাবা কয় না রে ভাইও। এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, এবার শুধু আমার দিকে। ওহন জায়গা আপনি সব করে দিছি। হন আমিন কন, জুড়ে কন। এই নবীজি আইয়া সেটা এই খারাপ মানুষটিরে বালা বানাইছে, ঠিক নিও কথা না? ঠিক নেই? এখন তাদের ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ কি তা কয় শুনেন নাকি রে? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন তারা হয়ে গেছে সোনার মানুষ। ওহন আমরা ওয়াজ করতাম, লইলে তারার কথা কইয়া কইয়া ওয়াজ করন লাগে। তারা এত ভালো মানুষ আছে। সুবহানাল্লাহ না কেন? কথা কেন না কেন? সুবহানাল্লাহ না কেন? এখন আমরা আবার উদাহরণও দেওয়ান লাগে। আরে ১,৫০০ বছর আগে তোরা কইস তারা আধুনিকতা বুঝছে না। হ্যাবলা বিমান আসিল না, হেলিকপ্টার আসিল না, হ্যাবলা কম্পিউটার আসিল না, পত্রিকা আসিল না, ডিশ আসিল না, চ্যানেল আসিল না, ল্যান্ডফোন আসিল না, মোবাইল ফোন আসিল না, কুরিয়ার সার্ভিস আসিল না, পোস্ট অফিস আসিল না, গ্রাম আসিল না, ইউনিয়ন আসিল না, উপজেলা জেলা আসিল না, মাদ্রাসা আসিল না, মক্তব আসিল না, ইউনিভার্সিটি ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, একটা কামেল মাদ্রাসা ছিল না। তোরা কইছে সেই মানুষটি আসিল অসভ্য, অথচ সেই মানুষটি কলজার ভিতরে ভয় নিয়া যেমনে দেশটা চালাইছে। ওহন আবার কোন লাগে 2005 আগস্টে, 2024 সালের 5 আগস্টে হেতান্ড্রিওর রাষ্ট্রপতি হেতান্ড্রিওর দেশ চালাইছে। তোরাও দেশ চালাস দাঁড়া। সরকার তো বদল হয়, নির্বাচনের কারণে হয়, মইরা গেলে হয়, আন্দোলনের মুখ হয়, কিন্তু সরকার বদলের পরে এমনি 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব গোয়েন্দা অফিসার কর্মকর্তা কর্মচারী সকলে মিলে এমনি ভাই গেছে কেউ কি তারে? সরকার তো আগেও বদল হয়েছে। 53 বছর ধরে কি সরকার কম বদল হয়েছে? কই কেউ যদি ভাই গেছিলেন তোমরা কিছু কেন? আমি এই কথা কইছি, পরে এক মুরব্বী ফালদে উঠাক মাহফিল কয় হুজুর ভাগ্য গেছে কত বাস চাইছে না হইলে কি তা আমি আর জিগাইছি না, ডরে আবার নমুনা অন্যরকম দেখা আমি কিছু থাক না হইলে কি এটা দরকার নেই, গেছে যা কারবারটা কি তারে? ১,৫০০ বছর তার আগে তারা বুঝছে না, তারা সেকেলে, তারা প্রতিক্রিয়াশীল, তোমরা এখন প্রগতিশীল, তোমরা একেলে, তোমরা যা করছ কপাল মালা রে। নাউজুবিল্লাহ বলো, সেটা বলো নাউজুবিল্লাহ। আধুনিকতার নাম দিয়া তোমরা গজব করে দিছ আমার ফলাফেন্ডিরে। আমি অন্য ফেলের গেলাম না, যেহেতু যে মাদ্রাসার মাহফিল শিক্ষা ব্যবস্থাটারে যেই ধ্বংসটা করছে এটাতে ফিরাই আনতে 50 বছর লাগবো, ঠিক কিনা কম?
খালি যেই ধ্বংসটা শিক্ষা ব্যবস্থারে করছে। লেহাপড়া বলতে কিচ্ছু ছিল না। আমরা তো মাদ্রাসার চাকরি করি, আমরা কইতাম ফারাম কি কারবারটা করছে। পরীক্ষার কোনো সিস্টেম নাই, লেহাপড়া নাই, ফলাফানের আদব কায়দা নাই, লেহাজ তমিজ নাই। ফলাফান মাইয়াফানে কিছু কন যেত না, তে চুল রাখলো আটবো, তে মাইয়াফানে হাত ধরে আটলো, তারা ডাক দেওয়ান যেত না। তইলে এটা কি হইব? অন্যায় হইব, শিশু নির্যাতন হইব। এরপরে অনেক শিক্ষক চুল কাটছে, বড় বড় চুল রাখছে, তারে ফিডা দিছে গেলে এই সারে বেড়াইয়া জেলখানার জায়গাও লাগছে। এবার বুঝো গজবটা কি পরিমাণে করছে, ঠিক কিনা কম ধ্বংস করে দিছে জাতিকে। এতে ফিরাই আনতে খবর আছে, খবর আছে বলে হুজুর তো দুনিয়াটা ঠিক করেছে কেমনে, দুনিয়াটা ঠিক করেছে কেমনে। আমি একবার প্রেস ক্লাবও গেছিলাম, একটা কনফারেন্স, হ্যাঁ সাংবাদিকরা দেখছি আলোচনা করে কেমনে দুনিয়াটা ঠিক করেছে। এটা কি কইলিতা কইলিতা? আমি এক টেবিলও বইয়ে বইয়ে চা খাইতে আসি, অন্য টেবিলও 5-6 জন সাংবাদিক বইয়ে বইয়ে আলাপ করতে আছে। কয় বাংলাদেশটা যা শুরু হয়েছে, দেশটা তো থাহনের কথা না। তো আরেকজনে কই রয়েছে কেমনে? আরে পৃথিবীটারে আল্লাহ বাক কইরা বিভিন্ন দেশ বিভিন্ন ফেরেস্তারে দিছে। এক ফেরাই তুমি ইন্ডিয়া চাইয়া রাখবা, এক ফেরেস্তারে দায়িত্ব দিছে। তুমি পাকিস্তান, তুমি মিশর, তুমি মালয়েশিয়া, সব বাক করে দিয়া সেরা এক ফেরেস্তায় যে গেছে আল্লাহ বাংলাদেশের কিতা করলেন। আরে এটি যেইও শিখবো আমি সারা পারতি না, আমি ছাড়া তোরা পারতি না কেউ, এটা আমি চাইয়ার হন লাগবো। এই আল্লাহ চাইয়ার আছে দেখে আমরা রয়েছি হন। ফেরেস্তার এত থাকলে আমরা ফেরেস্তার এবারে এই ভিটটা লাইলাম, ওই যে নমুনা আমরা ঠিক নেই রয়েছে। নাউজুবিল্লা কোন না কেন যেটা কো নাউজুবিল্লা ভাইও আল্লাহ মায়া করে আমরা হন রাখছেও। আসলেও আজ থাকার কথা না, ও হলো তো আমরা দেখলে মানুষের কিছু সালাম দেয়, দৌড়ান দাওয়ানোর কথা। যেই একটা বিভেদ করছিল দেশটার ভিতরে, যেই একটা দেশটাকে ভাগ করে লাইছে, স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ। 53 বছর পরে কি এর পক্ষ বিপক্ষ করে? 53 বছর পরে হ্যাঁ স্বাধীনতার বিরোধিতা একতারা করছে, সকলে কোনো পক্ষ আসিল না, একতারা বিপক্ষে একতারা পক্ষে। যারা স্বাধীনতার পরে জন্ম, আমার জন্ম হলো ৭৬ সালে, আমি স্বাধীনতার যুদ্ধ দেখছিও না, ফিডাফিডি কইতাম পারতাম না। আমারে তুমি ভাগো হালাই দেখবা হুজুর দেখা রঙের গলে দৌড়াও, কম করছো না অনেক করছো, ঠিক কিনা কও? ৭৬ জন্ম বেড়ারে তোমরা স্বাধীনতার বিপক্ষে খাড়া করাইলা হুজুর দেখা, কম তামাশা করছো। একটা রাজাকার রাজাকার কি একটা কারবার, রাজাকার রাজাকার খেলা শেষ, এই কারটা এখন চলে না, ঠিক কিনা কয়? এই টিকিট বাসো দিন এমন হচ্ছে মাইরো খাইতে পারো কন্ট্রাক্টারের, এই টিকিট ওখানে আর বেচা হয় না এই টিকিট, ঠিক কিনা কও? আবার আরেকবার কয় সঠিক সঠিক কে তো কইতে আসছি, এবার করে মিলছে মিলছে মার হাবা কয় না রে। রাজাকার রাজাকার খেলা নাই। এই বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ১৮ কোটি মুসলমান, হিন্দু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান আর নৃতাত্ত্বিক নিগোষ্ঠীর মানুষ বলো, যারাই বাংলাদেশে বাস করে, আমরা আর বিভেদ নাই, আমরা সবাই মিলে এক, আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলো? এর ভিতরে বিভেদ যারা করতে যাবে তারা হলো দেশের দুশ্মন, ঠিক কিনা কও? পার্থক্য করে নিজেরা নিজের মধ্যে ফ্যাস লাগাইয়া তুমি কি করতেছ বুঝি না মনে করছো? এইটার দিন আর নাই। অহন বেড়ায়ও চিন্নালাইছে, বেডিও চিন্নালাইছে, সুইটটাইও চিন্নালাইছে, বুড়া বেড়াও চিন্নালাইছে, স্কুলের ফলাফাইনে চিন্নালাইছে, মাদ্রাসার ফলাফাইনে চিন্নালাইছে। আমাদের শত্রু অভিন্ন, যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়া গিয়া কুলি হালায় তারাই আমাদের শত্রু, ঠিক কিনা বলো? আচ্ছা আমিন কন, আচ্ছা আমরা কইলে কইছে সপ্তাহ ধরে পারা যেত না। আমিন কও, জোরে বলো আমিন। সুতরাং ভাইয়ারা কম তামাশা তো করছো না। মসজিদের ইমামের ইমামতি খেয়ে আলিস না তোমরা? মসজিদের ইমাম সাহেব ওই কোরআনের পক্ষে কথা কইছে, পরের সপ্তাহে এবার চাকরি নাই। হুজুর ওয়াজ করতে আছে, হুজুরে টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাই দিচ্ছে, তোমরা কম করো নাই, ঠিক কিনা কয়? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি এই অশুভ পায় তারা করো, কোন আলেমকে বেজ্জতি করো, কোন ইমামকে মিম্বার থেকে
করতেই হবে, ঠিক কি না বলো? এখন আর এক সেটিয়া সাইডা দেওয়ার সুযোগ নাই। এটা কি এরকম রে যে আমরা মামুর বেদ বেড়াইতাম হেতান্ডি বাহের বাড়ি, হেতান্ডিরও বাহের বাড়ি, আমরাও বাহের বাড়ি, সবাই সমানে সমান, ঠিক কিনা কহ? এখন কেন কেউ মামুর বেদ আমরা বেড়াইতাম আইসি না, এখন আমরা সবাই আমরা দেশ, ঠিক নি রে? সব আমাদের দেশ, এই দেশকে আমরা ভালোবাসি, আমাদের মানুষ বানাইতে হবে, দরকার আছে নাকি নাই? অমানুষের বাংলাদেশ আর থাকবে না, আমরা মানুষ বানাতে চাই, আর এই মানুষ বানানোর জন্যই এই হাফিজিয়া মাদ্রাসা। এতক্ষণ যা করলাম এটার লাগিয়ে, এই কথাটার লাগিয়ে এতক্ষণ যে কথা কইছি এই কথাটার লাগিয়ে কইছি। এই যে আব্দুল হামিদ রাফিয়া খাতুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই জন্যই মানুষ বানানোর জন্য, ঠিক কিনা কন? ফলাফেন্ডে মানুষ বানাইব, আদব কায়দা শিহাইব, অজু শিহাইব, গুসল শিহাইব, গুসলের কয় ফরজ শিহাইব, অজুর কয় ফরজ শিহাইব। এই অসভ্যের দলে আমরা তো সব শেষ করে লাইছি। আমরা ফলাফেন্ডে অজুর কয় ফরজ জানে না, গুসলের কয় ফরজ জানে না, জানেও জানবো কেমনে? তাইতেন্ডির দোষ নাই তো, এতেন্ডির কোনো দোষ নাই, জানবো কেমনে? জন্মের পরে খালি কমমালা তারে কেজি স্কুলও দিব, এইটার লেগে এবি দিয়ে তেল মাখতাছে রইদ হালাইয়া, তারে টানে, তারে বলাই লইতে আছে, কত বেশি ছুটে সেটা লইয়া কিছু স্কুল আমার তে বলেও না, লইয়াও যেতাম পারতাছি না। এই রইদ হালাইয়া হালাই তেল দিতে আছে, তারে টানতে আছে, কয়দিনের ভিতরে আল্লাহ করলে তে বড় হয়েছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। কি সুন্দর লাগে, হাফ প্যান্ট, শার্ট, টাই, টাই টাই, আবার এখন আইডি কার্ড, কি সুন্দর। হ্যাঁ, ভাত খাইতাম, ভাত খাইছি না আমরা বেড়া, 1 বছর ফসল মাইল গেলে কত আডার যাও বেড়ে খাওয়ান লাগছে রে আমরা তারারে। এই এত মেহনতের ভিতরে দিয়ে মানুষে চলছে, তাই গেছে বিদেশ, তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুলও, হাফ প্যান্ট কিনতেছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইছে, লাগাইয়া হতে ফরেনার। তাই দেশের যে বুঝায় যায় না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত খাইছ তা তুই ওখানে এদিকে চা স্টল বানাইলিস তোমরা, মার হাবা কর, আর কেউ দিবা না, সরো আমিন ক, জোরে ক। আর মুসলমানের ফুতে আমরা কি রে টাই টুই, তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল। তার মায় তো দুনিয়ার চালাকতে হাবার কনের লাইন, ভিডিও কল দিয়ে তার বাহারে দেখায়। তা তার বাপে কয় তেকো তেকো তে কয় ইয়া কি এখন তে কয় তার গেছি স্কুলে পড়তেছি, কয় এটা দেখানোর লিখে তো ফোন দিছি, কয় ধরো ধরো তারে ঘুরাইয়া ধরো, তারে ঘুরাইয়া ধরছে। পরে তার ভাই করে কেড়ে না কান্দারতে পুরো ফরেনার দি, পুরো বিদেশি, বুঝায় জানে এটা যে তার ফুট। আব্বা তুমি তো সব শেষ করে দিস। আম্মা, ও বড় সলগরের আম্মারা কথা কান দিয়া শুনেন গো, কথা কান দিয়া শুনেন। আপনার ফুতের আপনার শিহানের কথা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি শিখানোর কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপনি তারে কেজি স্কুলে দিয়ে শিখাইছেন টুইঙ্কেল 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 টুইঙ্কেল। তো এখন টুইঙ্কেল টুইঙ্কেল ফারে আউযুবিল্লাহ ফারে না, বিসমিল্লাহ ফারে না। তো হুজুর গুসল কারে কয়, উজু করে কয়, গুসল কারে কয়, তে শিখছে না। আম্মা কি করছেন আপনি? করছেনটা কি আপনি? আপনি কি করছেন? কোনো আব্বার উপরে দায়িত্ব না, কোনো আম্মার উপরে দায়িত্ব না, তাকে ধনীবারে খেয়াল করেন, মন দিয়ে শুনেন। আব্বা যারা আছেন তারা শুনেন, কোনো বাপের দায়িত্ব না ফুতেরও ধনী বানাই দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতেরও ঘর তুল্লা দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতেরে বিরাট বড় চাকরি পাওয়াই দেওয়া। সবগুলা বাবার দায়িত্ব সন্তানকে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা কর? এটা বাপের দায়িত্ব মুসলমান হিসাবে। আপনি মুসলমান না বানাইয়া তার ইংরেজের ফুট বানাইতেছেন টুইঙ্কেল টুইঙ্কেল। তো সকালের বক্তব্যগুলো আজকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আমার মনে আছে সকালবেলা আমরা আর এই ছোট মানুষ এই বক্তব্য শীতের ভিতরে এবলা কোনো আমরা এত ধনীও আসলাম না। আমি বিল্লা না, বাংলাদেশের তখন শীতের কাপড় বলতে কোনো জিনিস খুব কম ছিল, শীতের কাপড় ছিল না আমাদের দেশে। এই ফলাবানি যে সকালে উঠতো থরথরাইয়া কাঁপতো, এই কাঁপলে বাফের নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা ফাতারে কইরা, লুঙ্গিরা ফাতারে কইরা তারে কইছে সুজইয়া খেরো। তো তেমনি সুজইয়া খেয়ে রইছে, তার মায় লুঙ্গিরা ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আছে নি রে? মনে আছে নি? এক মুঠ মুড়ি ধরাই দিত, তে কানতে আছে, নাহের ফানি, সোহের ফানি, মুহের ফানি সব একখানো মুড়ির লোকে ভিতরে গেতে আছে। তো সাবাইতে সাবাইতে মসজিদে গিয়া ঢুকতো শীতের ভিতরে, হারে এই ওগলার ভিতরে বইয়া বইয়া। এরপরে ফলা ফাইনে তারে দইটা টানাটানি করতো, কি তারে তোর দিয়ে হাত নাই,
ওই যে লুঙ্গির ভিতরে যে তারে জিগা কি তারে তোর দিয়ে হাত নাই টাকা আছে ভিতরে নাই মনে করো না ভিতরে আছে হাত কি দিন দি গেছে রে হুজুরে লাইন ধরা রৈদ্রা উঠলে একটু ফুনফুন্না রৈদ্রা উঠলে ফলাফান মাইয়াফান লাইন ধরা খেলা করাইতো মক্তবের সামনে হুজুর সিরিয়াস ভেতরা লইয়া সেটা জিগার দিত গোসলের কয় ফরজ তো সকলে আমরা জিগার দিয়ে কইতাম 3 ফরজ 3 সুবহানাল্লাহ কয় না রে